এই সেই দুই কালনাগিনী যাদের জন্য দুইটি ছেলে আসামি হলো, একটি ছেলে মারা গেল। ভাই আপনার কি দেখে মনে হয় এদেরকে দেখলে তো আমার এমনিতেই হাসি আসে, তাহলে হাসলে দোষটা কোথায় ছিল? এবং হাসিই দিচ্ছে তার জন্য কি একটা ছেলেকে মেরে ফেলবে? এটা কি কতটুকু যুক্তিসঙ্গত? আর একটা জিনিস খেয়াল করছেন, এই পর্যন্ত হাসনাত আব্দুল্লাহ, সাজ্জাদ আলম এবং আসিফ মাহমুদ এবং আরো অনেক আছে যারা সমন্বয়ক ছিল, তারা কিন্তু এই বিষয় নিয়ে কোনো কথা বলে নাই। কেন বলে নাই? তাদের মানুষ জড়িত ছিল, এই জন্য কোনো প্রতিবাদ কোনো কিচ্ছু করে নাই। এখনই যদি এরকম বৈষম্য থাকে তাহলে তাদের ভবিষ্যৎটা কি হবে, তারা ভবিষ্যতে কি করবে? এটাকে একবার ভেবে দেখেছেন আপনারা সবাই? সার্জিস সে রাজনীতি নিয়ে ব্যস্ত, রাজনীতি এখানে ওখানে যায়, কিন্তু এই যে ছেলেটি মারা গেল, অকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটলো, এটা দুঃখজনক। এটা একটা মেয়ের জন্য একটা ছেলের জীবন চলে গেল, এটা একটা ভুল বোঝাবুঝির কারণে এটা কি হলো? সার্জিস হাসনাত আব্দুল্লাহরা কেন প্রতিবাদ করলো না? তাহলে কি তাদের মেয়েদের বিরুদ্ধে তার প্রতিবাদ চলে যাবে, এই জন্য ভয় করতেছে না? এ বিষয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা উচিত এবং ওই নারীটাকেও অ্যারেস্ট করা উচিত। আসামি সবাইকে বিচারের আওতায় আনতে হবে।